এই মেয়েটিকে তার সৎ বাবা খুব কম দামে একটি জাদুর স্কুলে বিক্রি করে দিয়েছিল, শুধুমাত্র তার চেহারা সুন্দর ছিল না বলে মনে করা হতো। সেদিনই ছিল ইয়েনেফারের জাদুর পাঠ নেওয়ার প্রথম দিন। মেয়েটি জাদু ব্যবহার করে একটি পাথর বাতাসে তুলে তার পাঠ শুরু করলো। কিন্তু তার জাদু কাজ করার সাথে সাথে তার হাত ধীরে ধীরে শুকিয়ে যেতে লাগলো। অবশেষে সে তার জীবনী শক্তি হারিয়ে ফেলল। দেখা গেল যে জাদুকীয় শক্তি ধরে রাখার নিয়ম মেনে চলতে হয়। এমন কোনো জাদু নেই যা শূন্য থেকে কিছু সৃষ্টি করতে পারে। তখন অধ্যক্ষ এক হাতে একগুচ্ছ ছোট ফুল নিলেন, আর অন্য হাতে পাথরটি তোলার জন্য বিশৃঙ্খলার শক্তিকে আহ্বান করলেন। পাথরটি তোলার সাথে সাথেই তার হাতের ফুলটি সঙ্গে সঙ্গে শুকিয়ে গেল। এটাই জাদুর মূল চাবিকাঠি, নিয়ন্ত্রণ এবং ভারসাম্য। যে কেউ বিশৃঙ্খলার শক্তি ব্যবহার করতে চায় তাকে অবশ্যই মূল্য দিতে হবে, অন্যথায় শক্তি তাকে গ্রাস করবে। এই নীতিটি বোঝার পর অন্য ছাত্রছাত্রীরা পাথরটি তোলার চেষ্টা করলো, কিন্তু ইয়েনেফারে পাথরটি নড়ল না। সে যতই চেষ্টা করুক না কেন, পাথরটি একটুও নড়ল না। ইয়েফেনারের আশা ফুরিয়ে আসতে শুরু করলো। সে নিজের মধ্যে কিছু একটা পরিবর্তন আনার আশায় তিনগুচ্ছ ফুলও খেয়ে ফেলল, কিন্তু তাতেও কোনো পরিবর্তন এলো না। সে তার ভাগ্য বদলাতে চেয়েছিল, কিন্তু ভাগ্য যেন তার সঙ্গে খেলা করছিল, কারণ সে সবসময় তার পক্ষেই থাকত। হতাশ হয়ে ইয়েফেনার শ্রেণীকক্ষ ছেড়ে বেরিয়ে গেল এবং চুপচাপ ইসিড্রের কাছে সান্ত্বনা খুঁজতে লাগলো। ইসিড্রে তাকে হতাশ করেনি। ধীরে ধীরে ইয়েফেনার তার আত্মবিশ্বাস ফিরে পেতে শুরু করলো। 2 সপ্তাহ পর এক রাতে কয়েকজন মেয়েকে চামার টাওয়ারে ডাকা হলো। প্রত্যেকের হাতে একটি করে গ্লাস ছিল। তাদের কাজ ছিল গ্লাসের ভেতরে স্ফুলিঙ্গটি ধরা। প্রথম মেয়েটি এগিয়ে গিয়ে গ্লাসটি বাতাসে তুলল। সাদা আলো জ্বলে ওঠার সাথে সাথেই সে মাটিতে পড়ে গেল। স্পষ্টতই সে ব্যর্থ হলো। দ্বিতীয় মেয়েটি এগিয়ে গেল। এবার কাজটা হলো। স্ফুলিঙ্গটি গ্লাসের ভেতরে চলে গেল। কিন্তু যখন সে আনন্দে চিৎকার করে উঠল, গ্লাসটি ফেটে গেল। এবার ইয়েফেনারের পালা। সে গ্লাসটি তুলল, কিন্তু আশ্চর্যজনকভাবে স্ফুলিঙ্গটি গ্লাসে লাগলো না। পরিবর্তে এটি সঙ্গে সঙ্গে ইয়েফেনারকে আঘাত করলো এবং তাকে দেয়ালের দিকে ছুঁড়ে দিল। বন্ধুদেরকে স্ফুলিঙ্গটি ধরতে সফল হতে দেখে, নিজের বারবার ব্যর্থতার কথা মনে করে এবং শিক্ষকের হতাশার কথা ভেবে ইয়েফেনার আর নিজের আবেগ ধরে রাখতে পারল না।